বিষয়, যে বিষয়টা খুব দরকার আমাদের। এর আগে শুনেছি আমাদের কান সাক্ষী দিবে, আমাদের ব্রেন সাক্ষী দিবে কি এতক্ষণ আজকে এসার পর যতটি আমরা ওয়াজ শুনলাম, যত আলেম ওলামার বয়ান শুনলাম, লাগছে কি এই বয়ানগুলো আমরা শুনেছি, কত কত কথা শুনেছি, আয়াতগুলোও শুনেছি, হাদিসগুলোও শুনেছি। ফজিলাতুল শেখ বদরুদ্দোজা সাহেব নদভী ফিজাল্লাহ তিন শুনলাম, এক এক করে লাগলো কি এই কথা শোনা শোনা লাগছে, গুজরে গিয়েছে কান দিয়ে, কিন্তু আমল নাই। আমল কখন করব? বয়স যাওয়ার পরে। শুনছি তো, শোনার পরে আমল কেন নাই? মায়েরা আমার, আল্লাহর ওয়াস্তে আপনারাকে বলি, যতক্ষণ সময় আছে বাস কিছুক্ষণ পর ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো। নিনখানটা যায় করিয়ে না, বরবাদ করিয়ে না। মানুষের কোনো গ্যারান্টি নাই কখন কার মত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না কোন হালাতে হয়ে যাবে। কত কত হাদিস শুনেছি। ডাইরেক্ট আমি আসছি বিষয়ের দিকে বাপুরা, মানুষের কোনো গ্যারান্টি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন পৃথিবীর বুকে সমস্ত জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন জমিন করেছেন, ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ করেছেন। ডান দিক করেছেন তো বাম দিক করেছেন, পুরুষ করেছেন তো নারীও করেছেন। বাপুরা আমার ভালো করে শুনবেন, ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত কো তৈরি করেছেন তো জাহান্নামও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের জীবন করেছেন তো মানুষের মৃত্যুও করেছে। ইহকাল করেছে তো পরকালও আছে। মানুষকে জীবন ছেড়ে পরকাল, ইহকাল ছেড়ে পরকাল যেতে হবে। মানুষের জীবন আছে তো মানুষের মত আছে। একবার আপনি চিন্তা করেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের মতের বারে কেমন করে আমার ব্রেনে কথা আসছে কিনা? মানুষ তোমার গ্যারান্টি নাই, সময় নাই। আজরাইল মালাকুল মউত কখন চলে আসবে, অর্ডার হয়ে যাবে, ফালানা গ্রাম থেকে ফালানাকে তুলে নে, ফালানা অন্য দেশ থেকে আরো দু চার জনকে তুলে নে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতাকে পাওয়ার দিয়ে রেখেছেন। আমার বাপুরা, আমি জানি, শুনেছি হালবাইদা গ্রামে কেউ মৃত্যু হয়েছে তো হঠাৎ শুনতে পাচ্ছি হায়দ্রাবাদ, কেরালায়, দিল্লি, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় মৌতের খবর শুনি। আপনি কত কত শুনেছেন? কি কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলা সিংহেশ্বর চকে এমন শুনলাম, ফালানা আব্দুর রহমানের সঙ্গে চায়ের দোকানে বসে চাই পান করলাম। মগরিব হতে নাই, মগরিবের না মাগরিবের নামাজ তার সঙ্গে জামাত করে পড়লাম। কোনো তার খবর ছিল না, অসুখ বিসুখ কিছু নাই। ইশারের নামাজ আদায় করার সময় আপনি বাড়িতে এসে শুনছেন ফালানা আব্দুর রহমান আর নাই। কত কত ঘটনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মায়া মমতা যদি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের দুশমনিও দিয়েছে। কত কত মা বিধবা হয়েছে, কত কত নারী বিধবা হয়েছে, স্বামী গিয়েছে দিল্লি, গিয়েছে বোম্বাই, গিয়েছে গুজরাট, গিয়েছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা অর্জন করার জন্য। পেট আছে, জীবন চালাইতে হবে, পেট আছে, রুজি রোজগার, সংসার সংসার চালাবার জন্য বিদেশ গিয়েছে, অন্য জায়গায় পরদেশ গিয়েছে। শুনতে পেয়েছেন কি টাকা পয়সা নিয়ে আসতো, পরিবারের কাছে আসতো, কিন্তু আর আসার মৌকা হয়নি। নবী পাক বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আকতিরু যিকরা হাদিমিল লাযযাত
এখানে আল্লাহর নবী শুধু পুরুষেরাকে বলেননি, নিজের উম্মতের সমস্ত লোককে বলেছেন বেশি বেশি করে স্মরণ করো এমন একটা জিনিস যার নাম হলো কি, তোমার দুনিয়ার মজা কেটে দিবে, তার নাম তুমি মনে করো। দুনিয়ার মজা কি? মৌলভী সাহেবটা সুন্দরভাবে ডায়লগ হয়তো হাসতাম, মনে ভালো লাগতো, সুন্দর সুর করে গানের মতন সুর করে বাজনার মতন সুর করে ওয়াজ করতো, শুনতে কানকে মজা লাগতো। এই মাহফিলে যদি কেউ নাচনে वाली যদি চলে আসতো, চোখে দেখতাম মজা লাগতো, ডান্স করতো দেখতে মজা লাগতো, ডায়লগ করতো দেখতে মজা লাগতো। বাপুরা আমার দুনিয়া হলো মজা, দুনিয়া হলো মজা। আপনি মনে মনে ভাবছেন কিন্তু দুনিয়া মজার নয়। দুনিয়া কোনো দুনিয়ার গ্যারান্টি নাই কখন আপনাকে এই মজার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। নবী বললেন আকসিরু যিকরা হাদি মিল্লাত, তুমি যেই চোখে মজা পেতে, যেই তোমার মুখে মজা পেতে, তোমার কানে মজা, তোমার হাতে মজা, তোমার ব্রেনে মজা, এই সমস্ত মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। মত বলে স্মরণ করো। আব্দুল্লাহ ইবনে উমর রাসূলের সঙ্গে এমন ভালোবাসা, এমন ভালোবাসা, রাসূলকে যদি দেখতে না পেতেন, রাসূল যদি কোথাও চলে যেতেন, তিনাকে ভালো লাগতো না, স্বাভাবিক ব্যাপার। যার সঙ্গে একটা ভালোবাসা আছে ওকে যদি দেখতে না পাই মন খারাপ হবে। যেমন আপনার কত কত বন্ধু আছে, বন্ধুটা হঠাৎ 10 দিনের লেন কোথাও চলে গিয়েছে, আপনাকে চক যেছেন, চায়ের দোকান যেছেন, ভালো লাগে না, মনটা খারাপ, বেজার। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন কোথায় দয়ার নবী খুঁজে পাবানি, এমন কোথায় দয়ার নবী খুঁজে পাবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ কওয়া যাবে না? বিজ্ঞানীরা একটু কথা বলিয়েন, কিন্তু রাত্রি গভীর হয়েছে তো, ছেলের মতন ছেলে, ইনশাআল্লাহ কিছু শোনাবো, কানে গুঞ্জেলিয়েন, আমল করবেন, কবরে কাজে লাগবে। আগে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, আগে যুগের লোকেরই অসুখ হইতো, আমার নবীর চেহারা দেখে ভালো হয়ে যেত। মাওলানা कैसी बात करे, किसी का चेहरा देख के किसी का चेहरा, किसी की तबीयत दुरुस्त हो जाए, ये कैसी बात कर रहे हैं? नहीं, तबीयत दो किस्म की है, दो रकमेर तबीयत खराब, অসুখ দু রকমের, একটা জাহিরি একটা হলো বাতিনি। মন ভালো লাগে না, মন ভালো লাগে না, হঠাৎ একটা মানুষের মন ভারী হয়ে থাকছে সব সময়, ভালো লাগে না ওকে দেখতে। ও যদি একদিন ভালো লাগে না, 2 দিন ভালো লাগে না, তিসরা দিন অটোমেটিক বেমারি লাগবে, আছে না? ঠিক তেমনি আগে যুগের লোকেরই অসুখ হইতো, আমার নবীর চেহারা দেখে ভালো হয়ে যেত। বলো সেই যুগে কি, বলো সেই যুগে কি ডাক্তার বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন কোথায় দয়ার নবী খুঁজে পাবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হঠাৎ কয়েকদিন পরে নবীর সঙ্গে দেখা, এমন ভালোবাসা, এমন ভালোবাসা, এমন ভালোবাসা। আব্দুল্লাহর কান্ধায়, আব্দুল্লাহর গরদনে হাত দিয়ে বলছেন, যেমন একটা ভালোবাসা, মানে ভালোবাসা মানুষ অন্য ভালোবাসাকে যদি পেয়ে নাই, হাত ধরবে, গলায় হাত দিবে,
গর্দনে হাত দিবে, বুকে বুকে সাটাইবে, নিজের মহব্বত বাড়বে। ঠিক তেমনি নিজের কারিবি আব্দুল্লাহর গর্দনে হাত দিয়ে বলছেন আখাদা রাসূলুল্লাহি বিমান কবি। নবীর কথা কেমন করে বলছেন? আব্দুল্লাহ নিজে বলছেন কি আল্লাহর রাসূল আমার গর্দনে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ দুনিয়ার বুকে এমন তুমি মনে করে নাও দুনিয়াকে কি দুনিয়া তোমার জন্য আজনবী, দুনিয়ার জন্য তুমি আজনবী, আজনবী অপরিচিত, তুমি জানো না, তুমি আজনবী মানুষ। আও আবিরু সাবিল। আব্দুল্লাহ দুনিয়াকে এমন মনে করো, এমন মনে করো যেমন রাস্তাতে চলনেওয়ালা মুসাফির। একটা মুসাফিরের সামান্য একটু কাপড় থাকছে, সামান্য পরিধান করার জিনিস থাকছে, ছোট্ট একটা ব্যাগে নিজের জরুরত মতন সামান থাকবে। মুসাফির সব সময় তার ব্রেনে আছে আমি কাজ করব, কাজ করে আবার নিজের মঞ্জিল যাব, মানে নিজের বাড়ি যাব। দুনিয়াকে তুমি রাস্তায় চলনেওয়ালা মুসাফির মনে করো আব্দুল্লাহ। দুনিয়াতে তুমি বিল্ডিং এর উপরে বিল্ডিং, পাকা বাড়ি একতলা দুতলা করতে যাচ্ছো, টাকা টাকা পয়সা পয়সা ধন সম্পদ মাল মাল করতে যাচ্ছো। আব্দুল্লাহ মনে ভেবে নাও তুমি একটা রাস্তায় চলনেওয়ালা। কিন্তু আজকে আমরা এমন মনে ভেবেছি ওই আমাদের মত বলে কোনো স্মরণ নাই। আমরা সব সময় মজা মজা মনে করে, দুনিয়াকে মজা মনে করে আমরা জীবন যাপন করছি। মায়েরা শুনবেন কবিতায় কেমন করে বলেছে, খাবে গাফলাত মে সোয়ে হুয়ে মুমিনো, খাবে গাফলাত মে সোয়ে हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। বুঝতে পারা যাচ্ছে তো? खूब आसान भाषाते। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। কত কতবার শুনেছি, কতবার শুনেছি, আলেমের মুখে শুনেছি, পৃথিবীর মানুষ শুনে না। সেই হাসরের মাঠ এমন হয়ে যাবে রে, মানুষ কবরে যাওয়ার পর কবর থেকে উঠে যখন হাসরে জমা হবে, হাসরে জমা হওয়ার সময় অনেক মানুষের সঙ্গে এমন ব্যবহার হবে, সবাই নাফসি 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 করবে, খোঁজাখুঁজি করবে, হায় একটু নেকি পেতাম, আমি একটু নেকি পেতাম, আমার নেকি কিছু ঘটে গিয়েছে, আমার আমল নামায় নেকি কম, হতে পারে আমি জাহান্নাম চলে যাব। নেকির তালাশি করবে, নাফসি 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 করবে, সবাই ছটফট ছটফট করবে। বাবাকে দেখতে পাবে, মাকে দেখতে পাবে যার নেকি কম হবে, কিন্তু সেই দিন কেউ চিনবে না, কেউ চিনবে না। একটাই লোক চিনবে, তিনার নাম যেই কষ্ট করে যেই দিনের দাম
দাওয়াত দিয়েছেন। যার দিনের দাওয়াতে আজকে আমরা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছি, কোরআনের বয়ান শুনছি, হাদিসের বয়ান শুনছি, ঈমান জাগাচ্ছি, ঈমানে জান্নাত লিব মনে করে। সেই দিন নাফসি নাফসি করবে, হয়তো কেউ লটপট করবে, পাসিনাই লটপট হয়ে যাবে। আলেমের মুখে কত শুনেছি বাপুরা আমার, যে মানুষকে বলেছে, আলেমেরা বলেছেন, ও মানুষ রে, তুমি তোমার ভিতরে কিছু এমন যদি গুণ থাকে, হাসরের মাঠে সব জায়গা পেরেশানির জায়গা হবে, কিন্তু একটাই এমন জায়গা হবে যেই জায়গাতে যাওয়ার মাত্রে তুমি আরাম পেয়ে যাবে। সেই জায়গা কোথায়, কোনটা জায়গা? আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়ার তলে 7 শ্রেণীর লোককে জায়গা দিবে। কতবার এই হাদিসটা শুনেছি, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ ছটফট করবে, ছায়া খুঁজবে। একটা লোক আব্দুর রহমান ছটফট করবে, ছায়ার দরকার। আব্দুর রহমানের গর্দনে যে হাত দিবে, বলবে কি পরেশান হয়েছে তোমার? বলে কি পরেশানি? বলে একটু আমি ছায়া পেতাম আমার জন্য ভালো হয়ে যেত। বলে আব্দুর রহমান, সারা রাত্রি তো তুমি ঘুমিয়ে থাকতে, কিন্তু তোমার ভিতরে কিছু করণীয় আমল এমন ছিল যে আমলের কারণে তুমি নিজের জাওয়ানিকে জাওয়ানি মনে করতে না। জাওয়ানি হালাতে যৌবন কালে অনেক টাকা পয়সা খরচা করেছো শরীয়তের লাইনে, দ্বীনের খাতিরে তোমার খুন পাসিনার টাকা পয়সা তুমি দান খায়রাত করেছো। আর কি করেছো তুমি? ফজরের সময় মুয়াজ্জিনের আজান দিত, কতই ঠান্ডার সময় হোক না কেন, তুমি বিছানাকে ত্যাগ করে তোমার জাওয়ানি হালাতে তুমি মুয়াজ্জিনের আজান শুনে মসজিদ যেতে চলো, তোমার ডাক পড়েছে। কোথায় না তো আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়ার তলে জায়গা দিবে। কিন্তু আজকে আমরা বলেছি, अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते भूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। কত বড় বড় বাদশা এসেছে, তাকেও মৌতের মাঝে থাকতে হয়েছে। কে জানতো ফালানা মানুষ মারা যাবে ফালানা টাইমে? বাপুরা আমার, মৌতের আগে কি জোগাড় তুমি করছো? হাদিস পড়েছি, হাদিসের তরজমা করব, কোনো লোক হিলিয়েন না। যদি কেউ বাইরে থেকে শুনছেন, বাপুরা আমার, আপনাকে আবেদন নিবেদন জানাই, আপনি বসে থাকেন, আপনার বসার মিনিট ঘড়িটা হতে পারে এই ঘড়িটা কবরের মাঠে কাজে লাগবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তারে। মায়েরাকে ভালো করে শুনিয়েন। দুনিয়ার বুকে মনে মনে ভাবছেন কি, আমি তো নামাজ পড়ি, আমি তো অনেক সময় আরবিতে দোয়া গলা বলি, আমি আরবি কথা বলতে পারবো। আপনিও মনে মনে ভাবেন, আমি সৌদিয়াতে থেকেছি, আমি সৌদিয়ার মানুষের সঙ্গে আরবি কথা বলতে পারবো, ক্ষমতা রাখি। আমি বাচপানাতে মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার ভিতরে আরবি আছে, আমি আরবিতে কথা বলতে পারবো। কিন্তু বাপুরা আমার,
কবরে যদি যেতে হবে আমল সঙ্গে নিয়ে যেতে হবে। মোর মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পর প্রশ্ন করবে আরবিতে প্রশ্ন করবে, ফেরেশতা আসবে। যদি আমল ঠিক থাকে ফেরেশতার সঙ্গে কটকট কটকট করে আপনি আরবিতে জবাব দিবেন। আমল যদি ঠিক না থাকে তাহলে হা হা করে থাকবে, আমি জানি না, লা আদরি, আমি জানি না, আমার কাছে হবে না। তারপরে কি শাস্তি হবে খুবই শুনে রেখেছি। কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। বড় ভাই আব্দুর রহমান তার ফোন যাবে, বলবে ছোট্ট বহিনের বিয়ে দিয়েছে, কয়েকদিন হলো বিয়েতে অনেক টাকা খরচ করেছি, বোনের বিয়ে দিয়েছে বাবা হাজি সাহেব। বড় ভাইয়ের ফোন সানাচ্ছে নিজের বোনের মোবাইলে, বহিনের মোবাইলে। হঠাৎ ফোন দেখছে কি বড় ভাই আজকে হঠাৎ ফোন কেন করেছে? আমাদের বিয়ে হওয়া তো নাই করে শুধুই 1.5 মাস 2 মাস হয়েছে, খুব সুন্দর ছেলে দেখে বোনের বিয়ে দিয়েছিল। ফোনটা ব্যাক করছে, বলছে বোন আমি তো তোর মোবাইলে ফোন লাগাইতাম না, এমন দরকার পড়ে গেল বোন রে। খুব চিন্তায় ছিলাম কি আমার সবটি ভাই বোন যেন আমার বাড়িতে থাকে, আর থাকাকালীন আমার জিন্দা বাবার মুখ যেন দেখতে পাই। বোন রে আইরে আই বাবা আর বিদে নাই। সুবহানাল্লাহ। ও আদরের ছোট্ট বোন মারিয়াম, যেমনই বাবার মৃত্যুর কথা শোনা মোবাইলটা কান থেকে ছুটে জমিনে পড়ে যায়, আর জমিনে পড়ার মাত্রে মোবাইল ভেঙে চুরমাচার হয়ে যায়। আব্বা 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 অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছো আব্বা, এই তো 2 মাস হয়েছে আর আপনার জিন্দা মুখখানটা দেখতে পাবো না আব্বা। খুব আরমান করেছিলাম আপনার জামাইয়ের কিছু টাকা থেকে আমাকে বাঁচা টাকা থেকে আমি কিছু খরচ করে আপনার জন্য কোন জিনিস নিয়ে যেতাম আব্বা, কিন্তু শেষ মুহূর্তে 1 চামচ শরবত জুটলো না আব্বা। অনেক টাকা খরচ করেছো আমার জন্য বিয়েতে খরচ করেছো আব্বা। নার্সারি থেকে নিয়ে আমাকে মিশকাত, তিরমিজি, আবু দাউদ পড়াইতে অনেক টাকা খরচ করেছো আব্বা, কিন্তু আব্বা আর আপনার মুখ দেখতে পাবো না। আমার ভাইরা, আমার মায়েরা, কথা বলার উদ্দেশ্য এই যে সেই একটা নতুন কুটুম খবর হয়ে যাবে তার বাড়িতে, নতুন মেহমানের, নতুন কুটুমের সমস্ত আত্মীয় স্বজন আসবে, জানাজায় হাজির হবে, জানাজায় শরীক হবে, টোলা পড়োশের সমস্ত লোক জানাজায় শরীক হবে। নতুন কুটুম, পুরাতন কুটুম সবাই মিলে জানাজাতে যাবে, কিন্তু আপনার সঙ্গে কবরে কিছুই যাবে না। নবী আমার বললেন ইউতবি
युतबिउल मय्यित सलसतुन अहलुहु व मालुहु व अमलुहु फयरजिउ इस्नानि अहलुहु व मालुहु व यबका वाहिदुन व हुवा अमलुहु। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। खूब बयान শুনছি, জোগাড় কি করছি, জোগাড় নাই, কখনকার মৃত্যু হয়ে যাবে, জোগাড় নাই। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं। उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं। ऐसे दुनिया की खातिर मरो किसे लिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। কি বলছিলাম, মৃত্যু হয়ে যাওয়ার সময় তার ধন সম্পদ থেকে হয়তো বাড়ির কিছু সামান যাবে, বিছানার চাদর যাবে, ডল যাবে, বালতি যাবে, খুরপি যাবে, কোদল যাবে, হয়তো গাড়িও যেতে পারে। ফায়ার যে অবস্থায় সেটাও রিটার্ন চলে আসবে, জানি, আমি শুনেছি। আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে, তারাও রিটার্ন চলে আসবে, রিটার্ন চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস তার সঙ্গে যাবে, আমল কতটুকু কি করেছি। হতে পারে এই আমলটা আপনি করতে লাগবেন, আলেমের বয়ান শুনেছি, আমল করতে লেগেছি, জিন্দেগি পাল্টে গিয়েছে। ফজরের টাইমে মুয়াজ্জিনের আজান শুনে দূরে থাকতাম, কিন্তু সেই দিন হালবাইদা গ্রামে 16 ফরওয়ারিতে ভালবাইদা মাদ্রাসার জালসা, সিরাজুল উলুম জালসার বয়ান শুনে আমল জেগেছে, আমল করতে লেগেছি, ঈমান জেগেছে, আমল করতে লেগেছি। এই আমল খানটা হতে পারে কবরে চলে আসতে পারে। আমি বলছিলাম বড় বড় বাদশা এসেছে, বড় বড় সালতানাতে এসেছে, বড় বড় লিডার এসেছে, তারা কয় দুনিয়া ছেড়ে কবরকে বানতে হয়েছে, মত তাদেরও কাছে এসেছে। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। अपनी शोहरत पे तू यूं ना ऐसे मचल, ए
दिन आदबो छेगी तुझको अजल मलकुल मौत। मायरा ভালো করে শুনবেন, খুব आसान उर्दू भाषाई। अपने शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन आदबो छेगी तुझको अजल, रूह को साफ करने आमाल कर, रूह को साफ करने आमाल कर, जिस्म जाहिर बनाने से क्या फायदा। समय যদি আছে গনিমত মনে করে নিন, গনিমত মনে করে নিন। কি কথাটা বললেন? হাত দিয়েছেন আব্দুল্লাহর উপরে, তার গর্দনে হাত দিয়ে বলছে তুমি গনিমত মনে করে নাও। আব্দুল্লাহ সময় বলতেন, কানা ইয়াকুলু আব্দুল্লাহ, তিনি বলতেন ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ও পৃথিবীর মানুষ, তুমি যদি পেয়ে নাও সকাল বেলা পেয়েছো, সন্ধ্যা বেলার তুমি ইন্তজার করিও না, সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যার অপেক্ষা করিও না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যদি তুমি সন্ধ্যা বেলা পেয়েছো সকালের ইন্তজার করিও না, অপেক্ষা করিও না। সেই কচি বাচ্চা নাম হলো শামীম, 3 বছরের কটকটে ছেলে, বাবার সঙ্গে আব্বু আব্বু বলে, কত সুন্দর করে। তার বাবা সিংহাসার চকে দোকান। উদাহরণ বলছি বাপুরা আমার শুনবেন। রাত্রিবেলায় সেটার বন্ধ করে বাড়িতে ছিল, বাড়িতে এসেছে, লালন পালন করেছে, ছেলেকে নিয়ে ঘুমালছে। সকাল হয়েছে, সকাল হওয়ার পরে আবার দোকান গিয়েছে। একমাত্র ছেলে, কত ডাক্তার, ডাক্তারের বাড়ি দেখাইয়া ছেলে হয়েছে, নাম রেখেছে শামীম আখতার। সেই ছেলেকে লালন পালন করে সেই দোকানে গিয়েছে। বিবিকে বলে রেখেছে, বিবি রে কত সুন্দর কটকটে ছেলে, এবার দোকান যাব, তুমি কাজ কাম সারার পরে ফুরসত পেলে একবার ফোন করে নিও, আমার শামীমের সঙ্গে একবার তুমি আমাকে কথা বলিয়ে দিও। হঠাৎ মোটামুটি 11:30টার সময় বিবির ফোন যাচ্ছে, ও শামীমের আব্বু, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে এসেন, দোকান বন্ধ